জাকারিয়া আমার মাওলাকে নীরবে নিঃশব্দে ডেকেছে। সব কথা সব জায়গায় বলা যায় না, কিছু কিছু কথা আছে মানুষের সামনে বলা যায় না, মানুষ হাসাহাসি করবে। আমি বোঝার জন্য আপনাদেরকে বলি, এখন এই ময়দানে যদি 80 বছরের 90 বছরের কোনো বান্দা হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান দাও, তার বিবির বয়স 80 বছর, তার বয়স 90 বছর, এমন বান্দা যদি দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান দাও, মানুষ হাসাহাসি করবে, মানুষ বলবে বুইড়ার মাথা খারাপ হয়ে গেছে। কথা ঠিক নেই? তো জাকারিয়া আলাইহিস সালাম তো এই সময়ে পৌঁছে গেছেন। আল্লাহর নবী জাকারিয়া একেবারে বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছেন। তিনি নিজেই বলতেছেন আল্লাহর দরবারে, আল্লাহ ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবান ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়্যা। দেখেন জাকারিয়া নিজেই বলতেছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আয় আল্লাহ আমি এমন সময় তোমার কাছে চাই, এমন সময় তোমার কাছে চাইতেছি যেই সময় আমার হাড়ের জয়েন্ট গুলো দুর্বল হয়ে গেছে, আমার গিরাগুলো দুর্বল হয়ে গেছে। ওয়াশতাআলার রাসু শাইবা, মাথার চুলগুলো সাদা হইতে হইতে একটাও কালা নাই, সবগুলো চুল সাদা হয়ে গেছে। কিন্তু আল্লাহ ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা, আমি কখনো আপনার কাছে চাইয়া বিফল হই নাই। আমার দিলের বিশ্বাস আপনি আমারে ফিরাইয়া দিবেন না। আয় আল্লাহ আমার একটা সন্তান দরকার। কেন সন্তান দরকার? জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর নবীকে আল্লাহ শোনায় দেন, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আয় আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি, এমন সময় চাই, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমি তো বুড়া হয়ে গেছি, আমার বিবিও বৃদ্ধা, এখন আমার একটা সন্তান দরকার। কেন দরকার? আমি যে নবুয়তের দায়িত্ব আপনি আমারে দিয়েছেন আমি প্রচার করি, আমি যখন থাকবো না এই দায়িত্ব কে প্রচার করবে? মানুষকে দিনের দাওয়াত কে দিবে? যারা আমার অনুসারী তাদেরকে কে বুঝাবে? বলে আমার পরে আমার অনুসারী বর্গদেরকে কে দিনের দাওয়াত দিবে? কে মানুষের সামনে দিনের পয়গাম পৌঁছায়া দিবে? এজন্য আমার একটা সন্তান দরকার। কিন্তু আল্লাহ ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার বিবি কিন্তু আগ থেকেই সন্তান ধারণে অক্ষম। আমার বিবি একদিকে বৃদ্ধা আর একদিকে সন্তান ধারণে আগ থেকেই অক্ষম। আয় আল্লাহ এত কিছু বুঝি না, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে আমার জন্য একজন উত্তরাধিকারী পাঠায় দেন, একজন অভিভাবক, আমার জন্য একজন সন্তান আপনি দান করিয়া দেন। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, উত্তরাধিকারী হয় সে যাতে উত্তরাধিকারী হয় আমার এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের ইলমের উত্তরাধিকারী হয়ে যায়। আয় আল্লাহ যেই সন্তান আপনি দিবেন সন্তানটা যাতে আদবওয়ালা হয়। ও বাবা এমন সন্তান দিয়া কি করবেন যেই সন্তানের জন্য জীবন কোরবানি দেওয়ার পর আপনি যখন বার্ধক্যে পৌঁছিয়া যাবেন সন্তান আপনার সামনে দাঁড়াইয়া গালিগালাজ করবে, সন্তান আপনার সামনে দাঁড়াইয়া বেয়াদবি করবে। এমন সন্তান থাকার চাইতে না থাকা অনেক ভালো। জোরে কোন ঠিক কিনা? জাকারিয়া বলেন ওয়াজআলহু রাব্বি রাদিয়া, যে সন্তান আপনি দিবেন, আয় আল্লাহ
এটা যাতে নেককার সন্তান হয়। আয় আল্লাহ, এমন সন্তান হয় যেই সন্তানের উপর আপনি রাজি খুশি থাকেন। আয় আল্লাহ, এমন সন্তান আপনি দান করিয়া দিয়েন। এ মুসলমান নবীর আশিকের দল, জাকারিয়া আলাইহিস সালাম এই বয়সে এসে সন্তান চাইলেন কেন? এতদিন চাইলেন না কেন? যখন যৌবন ছিল তখন কেন চাইলেন না? এখন নিজে বুড়া হয়ে গেছেন, বার্ধক্যে পৌঁছে গেছেন, বিবিও বৃদ্ধা হয়ে গেছে, বলে এই সময় আল্লাহর কাছে সন্তান চায় কেন? জাকারিয়া আলাইহিস সালাম ওই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। বিস্তারিত আলোচনা লম্বা করব না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখাশোনার দায়িত্ব জাকারিয়ার উপরে ছিল। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে মারিয়ামকে দেখার জন্য বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে যে জায়গায় তিনি থাকতেন, মাওলার বন্দেগী করতেন, ওখানে দেখাশোনা করতেন। সামান্য একটু পেছনে যাওয়া দরকার। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবা আল্লাহর দরবারে নিয়ত করেছিল, আল্লাহ, আপনি আমাদেরকে যেই সন্তান দিবেন, সন্তান আপনার রাস্তায় দান করিয়া দিলাম। মারিয়ামের মা নিয়ত করার পর এবার মারিয়ামকে প্রসব করলেন। মারিয়ামের মা আল্লাহকে ডাক নিয়ে বললেন, আল্লাহ, নিয়ত করছিলাম আপনার রাস্তায় ওয়াকফ করে দিলাম, দান করিয়া দিলাম, কিন্তু আপনি যে আমারে কন্যা সন্তান দান করিয়া দিলেন, আয় আল্লাহ, এখন আমি নিয়ত করেছি, কি করব? আল্লাহ জানায় দেয়, নিয়ত যা করেছো নিয়ত পুরা করো। বলে মারিয়াম যখন একটু বয়স উপনীত হয়, আল্লাহর রাস্তায় নিয়ত করা আছে, দিয়া দিলাম। বলে এখন মারিয়ামের দেখাশোনার দায়িত্ব কে নিবে? বলে তার খালু জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম নিজে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে একটা সুন্দর ঘর বানায়া দেয়, নিজের হাত দিয়ে ঘর বানায়া দেয়। দেখেন, একজন নবী কাঠ মিস্ত্রি ছিলেন, জাকারিয়া নবী কাঠ মিস্ত্রি ছিলেন, নিজে ঘর বানায় দিছেন মারিয়ামের জন্য। শুধু জাকারিয়া আলাইহিস সালাম না, সব নবীরাই কাজ করতেন, কর্ম করতেন। আমার নবী বকরি চড়াইতেন, বকরি চড়াইছেন। শুধু আমার নবী না, সব নবীরাই বকরি চড়াইছেন। কিন্তু নবীর উম্মত দেখেন ডিজিটাল হয়ে গেছে। এখন নবীর উম্মত আওয়াজ দেয়, ছাগল পালে পাগলে। ও উম্মত, সাবধান, একটু চিন্তা করিয়া কথা বলবা। তোর নবী নিজেই কিন্তু ছাগল পালন করেছে, জোরে কোন ঠিক কিনা? এখন চোর বেড়ে গেছে, কাজ করার মানুষ নাই, কাজ করতে রাজি না, চুরি করতে রাজি, কথা কয় না। অথচ আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে, হালাল পেশা যে কোনো কাজ ওটা গর্বের, ওটা লজ্জার না। চুরি হলো লজ্জার, কথা কয় না। একটু দিল দিয়ে অনুধাবন করেন। মসজিদের ইমাম সাহেব রিক্সা চালাবে, আপনার অসুবিধা কি? শুধু নামাজের সময় আপনি ইমাম সাহেবকে পাইলেই হয়। মসজিদের ইমাম জোহরের নামাজ পড়ায়া খাওয়া দাওয়া করে প্রয়োজনে রিক্সা চালাবে, অসুবিধা কি? মুসল্লিরা কয়, আমি রিক্সা ড্রাইভারের পিছনে নামাজ পড়বো। ঠিক আছে, তোমার আত্মসম্মান বুঝলাম। যদি এমনই হয় তাহলে 40-50 হাজার টাকা ছাড়া এখন সংসার চালানো যায় না। বলে তারও মা আছে, তারও সন্তান আছে, বিবাল বাচ্চা আছে, তার পরিবার আছে। তুমি 50 হাজার টাকা দিয়া তুমি চলতে পারো না। মসজিদের ইমাম সাহেব মাত্র 7-8 হাজার টাকা দিয়া কেমনে চলে? আল্লাহ দেয়, তোমারে কে দেয়? শয়তানে দেয়, কথা কয় না। বরকত দেয় আল্লাহ, তোমারে কি আল্লাহ বরকত দেয় না? ইমাম সাহেবের জন্য ওই পেঁয়াজ কি 10 টাকা কমায় রাখবো? আলু 20 টাকা কমায় রাখবো? ইমাম সাহেব গেছে, গরুর গোশত 50 টাকা কম হবে? তুমি এ কথা বললো কেন যে বরকত আছে ইমাম সাহেবের টাকায়? একটু মানসিকতা পরিবর্তন করা। না না, এখন আর লারা দিয়েন না, এখন বাবা, এখন লারা দিয়েন না। আমি যে থামছি এটাও আমি বলছি আর থামবো না, যেভাবে আছে বসু। এ বাবা, দিল দিয়ে অনুধাবন করে নেন। যে কোনো কাজ সম্মানের হয়, ইমাম সাহেবের বেতন ন্যূনতম 30,000 হবে। না হয় ইমাম সাহেবকে আপনি নিজেই পরামর্শ দিবেন, আপনি কিছু একটা করেন যাতে 10-15 হাজার ইনকাম হয়। বলেন, আমরা এই মানসিকতা নিয়ে চলতে চাই কি চাই না? বিরক্ত হয়েছেন আপনারা?
জাকারিয়া আলাইহিস সালাম নিজের হাতে ঘর বানিয়ে দিয়েছেন মারিয়ামের জন্য। এবার মাঝে মধ্যে মারিয়ামকে দেখার জন্য যান। একদিন গিয়া দেখেন মারিয়ামের সামনে মৌসুম ছাড়া ফল ছড়ায় ছিটায় আছে। মারিয়ামকে ডাক দিয়ে বলে, কিরে মারিয়াম? ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া ডাক দো, মারিয়াম গো, কে তোমাকে মৌসুম ছাড়া ফল দিল? এই মৌসুম ছাড়া ফল তুমি কোত্থেকে পাইলা? মারিয়াম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, একজন দিয়েছেন। বলেন তিনি কে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ বেহিসাব রিজিক দান করনেওয়ালা। এবার জাকারিয়া আলাইহিস সালামের মনের ভিতরে চিন্তা ঢুকলো, কিরে আমার আল্লাহ, যদি মারিয়ামকে মৌসুম ছাড়া ফল দিতে পারেন, আমার টেম্পার নাই, মৌসুম নাই, আমার বিবিরও মৌসুম নাই, আমার বিবি আগ থেকেই সন্তান ধারণে অক্ষম, আর আমিও বৃদ্ধ হয়ে গেছি, চূড়ান্ত বৃদ্ধ, সবগুলো চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। তো আল্লাহ যদি মারিয়ামকে দিতে পারে, আমার কি অসুবিধা? আল্লাহ আমারেও দিতে হবে। তখন থেকেই আল্লাহর দরবারে চাওয়া শুরু করলেন, আল্লাহ আপনি মারিয়ামকে দিছেন, আমারে কেন দিবেন না? যদিও মৌসুম নাই, আপনি আমারে মৌসুম ছাড়াই সন্তান দিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন, কেউ যেটা পারে না সেটা পারেন কে? কারো কাছে যেটা সম্ভব না সেটা কার কাছে সম্ভব? আল্লাহর দরবারে চাইলেন, দোয়া মঞ্জুর। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ও জাকারিয়া, দোয়া করেছো, দোয়া মঞ্জুর হয়ে গেছে, যাও যাও যাও, আমি তোমাকে সন্তান দিলাম, সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম, এই সন্তানের নামও অগ্রিম রাখিয়া দিলাম, নাম হবে ইয়াহইয়া। এই নাম ইতিপূর্বে আমি কারো জন্য রাখি নাই। এবার জাকারিয়া ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান যে দিবেন মঞ্জুর তো হয়ে গেছে। ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, কেমনে আমার সন্তান হবে? ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার বিবি সন্তান ধারণে আগ থেকেই অক্ষম, আবার বৃদ্ধা হয়ে গেছে। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, ইতিয়া মানে শেষ সীমানা। আমার দিকে আল্লাহ, আমিও তো শেষ সীমায় পৌঁছে গেলাম, আমার বিবিও বৃদ্ধা, তো সন্তান হবে কেমনে? আল্লাহ বলেন ক্বালা কাযালিক, এমনি হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, এটা তোমার রবের কাছে কোনো ব্যাপার না, এটা একেবারে সহজ ব্যাপার। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। ও জাকারিয়া গো, ইতিপূর্বে আমি তোমারে বানাইলাম এমন হালত থেকে, যখন তুমি কিছুই ছিলা না, কিছুই না থেকে আমি আল্লাহ তোমারে বানাইলাম, এখন বানানো কি আর কোনো ব্যাপার? এবার জাকারিয়া কয়, আল্লাহ ঠিক আছে বুঝলাম, আমার যে সন্তান হবে, আমি আবার ওই 20 বছরের 30 বছরে ফিরে যাব নাকি? আমার বিবি আবার আগের মতো হয়ে যাবে নাকি? একটা নিদর্শন বলেন না, হওয়ার একটা আলামত বলে কিছুই লাগবে না। ঠিক আছে, তুমি নিদর্শন চাও, এখন থেকে তোমার জন্য নিদর্শন আমি দিয়ে দিলাম। আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়্যা, তুমি 3 রাত 3 দিন কথা বলতে পারবা না, কথা বলা যাবে না। জাকারিয়া আলাইহিস সালাম কথা বলতে পারেন না, আওয়াজ বন্ধ, কথা বলতে পারেন না। বাবা, যার যেটা অভ্যাস ওটা বাদ দিতে পারে না। যেই বান্দা জিকিরের পাগল, ওই বান্দা জিকির না করে থাকতে পারে না। যেই বান্দা দাওয়াতি কাজ করে, ওই বান্দা দাওয়াতি কাজ না করলে ভালো লাগে না।
যেই বান্দা ইয়াবার পাগল, ইয়াবার না টানলে বান্দার ভালো লাগে না। গাজার পাগল, গাজা না টানলে মজা লাগে না। আল্লাহর বান্দা জাকারিয়া, তিনি তো মানুষকে সকাল সন্ধ্যা সব সময় দাওয়াত দেন, বুঝান। এখন কেমনে দাওয়াত দিবেন? মানুষের সামনে গিয়া চোখের পানি ছাড়িয়া সকলকে দাওয়াত দেয়। ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাবি ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া। আল্লাহ বলেন, দোস্ত গো, সকাল সন্ধ্যা মানুষকে বলতেন আমার রব এমন রব। ওই রবের পরিচয় যদি তোরা পাইতি, মাওলার নাফরমানি করতি না। আমি আমার রবকে চিনি, আমার রব এমন রব, সব কিছু আমার রবের কাছে আছে। চাইতে দেরি হবে, চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ ফিরাবে না। বলে সকাল সন্ধ্যা মাওলার তসবিহ পাঠ কর, মাওলার জিকির কর। ও মুসলমান ইমানদার, আলোচনা লম্বা হবে না। সকাল সন্ধ্যা মাওলার তসবিহ হবে, মাওলার জিকির হবে, 5 ওয়াক্ত নামাজ হবে। আল্লাহর দরবারে যদি আমরা খাঁটি মুসলমান হিসাবে পরিগণিত হতে পারি, ইমানটা যদি মজবুত হয়, বলে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না। এছাড়া যদি খাঁটি মুসলমান হওয়া না যায়, তুমি মাওদার ময়দানে গিয়ে লাফাইবা, রাস্তায় গিয়ে লাফালাফি করবা, বেঈমানরা তোমারে মারবে, মাইর খাইবা, কানবা ফাও, কোনো লাভ হবে না। কারণ পাক্কা মুসলমান হতে পারো নাই। খাঁটি মুসলমান হও, ঈমান আকীদা ঠিক করে নাও, আমার আল্লাহকে ডাক দিবা, এরপরে ময়দানে যাবা। শাহজালাল ইয়ামানির মতো তরবারি নিবা, তরবারি নিয়ে যুদ্ধ পুরোপুরি করা লাগবে না। সাহাবায়ে কেরামদের মতো ময়দানে যাবা, পুরোপুরি লড়াই করা লাগবে না। বলে মাত্র রেডি হবা, দেখবা বিজয়ের নিশান উড়া আরম্ভ হয়ে গেছে। খাঁটি মুসলমান যদি হওয়া যায়, তাহাজ্জুদের মুসল্লায় বসে যদি আল্লাহর কাছে বলে ময়দানে নামা যায়, সাহায্য নিশ্চিত। আর নিজে পাক্কা মুসলমান না হইয়া, নিজের আপাদমস্তকে নবীর সুন্নাত দিয়া না সাজাইয়া ময়দানে গিয়া দিন কায়েম করবা, বলে অত সোজা না। জোরে কোন ঠিক কিনা বলেন? আমরা খাঁটি মুসলমান হতে চাইনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। আল্লাহ কি বুঝাইলেন দোস্ত? আপনি বলে দেন, জাকারিয়ারে আমি এই বয়সে দিছি, তো তারা যে ওই দেশে যাবে, ওই দেশে তো সব খ্রিস্টান। ওখানে গিয়া তাদের দেখা দেখি তাদের মতো হওয়া যাবে না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে, যে কোনো সময় আমাকে ডাক দিতে বলবেন, আমার কাছে চাইতে বলবেন, আমি আল্লাহ ফিরাবো না। বলেন আমরা কার কাছে চাইবো? প্রিয় ভাইয়েরা, আমরা মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে। আমরা তো কথায় কথায় বলি বাংলাদেশে 95% মুসলমান। আমি এটা বিশ্বাস করি না। যদি 95% মুসলমান থাকতো, এই জমিনে কোনো দুশ্মন নবীরে গালি দিয়া এই জমিনের বর্ডার পার হয়ে বিদেশে যেতে পারতো না। কথা বলেন না কেন? বলে এই জমিনে আমার নবীর দুশ্মনদের সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ সাজা, ফাঁসি, এটা কার্যকর হতো। হয় না তো? আমার নবীরে গালি দিলে বিচার হয় না। আর আমরা এত দুর্বল, আমরা এক প্ল্যাটফর্মে এসে ঘোষণা দিতে পারি না, আওয়াজ দিতে পারি না যে গুস্তাখে রসুলের, নবীর দুশ্মনের ফাঁসি চাই, পার্লামেন্টে আইন চাই। যদি পার্লামেন্টে আইন হতো দুশ্মনের রসুলের ফাঁসি হবে, এই জমিনে একটা দুশ্মনও নবীরে গালি দেওয়ার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? এখনো পারি নাই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা আনতে। কাদিয়ানীরা ভয়ঙ্কর দুশ্মন, মুসলমান না, মুসলমানদের দুশ্মন। আমার নবীর শেষ নবী মানে না, আমার নবীর শ্রেষ্ঠ মানে, শেষ নবী মানে না। বলেন শেষ নবী না মানলে ঈমান থাকে? আসতে বলবেন না থাকে। এখন তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হচ্ছে না। এরা তো হজে যাওয়ার সুযোগ পাচ্ছে, এরা বাইতুল্লাহতে যাওয়ার সুযোগ পাচ্ছে, এরা আমার মুসলমানদের ঈমান নষ্ট করার সুযোগ পাচ্ছে। মিডিয়াতে এরা প্রচার করতেছেন আমরা মুসলমান, টুপি আছে, দাড়ি আছে। আর মুসলমানের সন্তান তো চিনে না, টুপিওয়ালা দাড়িওয়ালার ওয়াজ শোনে, কথা শোনে, কথা শুনে মজাই লাগে। বলে মজা লাগে, কিন্তু একটা কথা এমন আছে, ঈমান গেছে, ও তো বুঝে না। তো আমরা দল মত নির্বিশেষে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হোক। বলেন আমরা এটা চাইনি? আসতে বলবেন না চাইনি? প্রিয় ভাইয়েরা, যে সূরা থেকে আমি সংক্ষিপ্ত আলোচনা শুনালাম, ঈমান আকীদা বাঁচাবার জন্য আল্লাহ সূরা নাজিল করছেন।
এখন আমরা আফসোস করে বলতে হয়, আমরা যাদেরকে মহব্বত করি, আমরা যাদেরকে ভালোবাসি, যারা ফেমাস, বয়ানে আসলে হাজার হাজার শ্রোতা হয়, আমরাও মাহফিল কমিটিরা এমন বক্তাই খুঁজি যাকে দাওয়াত দিলে মাহফিলটা জমানো যায়। এখন মাহফিল জমছে, হাজার হাজার শ্রোতা হইছে, বক্তা বয়ানও করছে, সব ঠিক আছে, কিন্তু এই বক্তার নিজেরও ইমান নাই, শ্রোতারাও ইমান হারা হয়েছে। কথা কন না কেন? এমন বক্তা আমগো দেশে আছে না নাই? প্রিয় ভাইরা, মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে একদল আমাদেরকে ভ্রান্ত পথে নিয়ে যাইতেছে। আমরা সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা কি বলেন, দেওয়ানবাগী আল্লাহর ওলি? আসতে বলবেন, আল্লাহর ওলি। দেওয়ানবাগী আল্লাহর ওলি না আল্লাহর দুশ্মন? তার মতো শয়তান আর কেউ আছে? বলে তাজা শয়তান। শয়তান তার উপর জিম্মাদারি দিয়া শয়তান বিশ্রামে আছে। কথা কয় না? এরকম শয়তান দুই একটা থাকলে মানুষের ইমান নষ্ট করার জন্য আর বেশি কিছু লাগে না। আফসুস, এখন আমি যদি এই দেওয়ানবাগীর অনুষ্ঠানে গিয়া, দেওয়ানবাগীর দাওয়াতে গিয়া, আমি যদি মাইক নিয়া ওর দেওয়ানবাগীর নাতির আকিকা অনুষ্ঠান, ওখানে দাওয়াতে আমি গেলাম, গিয়া মাইক নিয়া বললাম, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে আল্লাহর ওলিদের বিরুদ্ধে বিরোধিতা করে, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে তার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে না, এটা তো সত্য। কিন্তু আমি ওই ময়দানে গিয়া ওদের দাওয়াতে গিয়া যদি বলি, তার মানে আমি কি বুঝাইতে চাই? দেওয়ানবাগী আল্লাহর ওলি। হ্যাঁ, দেওয়ানবাগী আল্লাহর ওলি। ভাইজান, দাওয়াতের তো অভাব নাই, জনপ্রিয়তার তো অভাব নেই, আর কি লাগবে আপনার? আমরা মহব্বত করি, আপনাকে ভালোবাসি, কিন্তু এই দৃশ্যগুলো দেখলে কলিজার রক্তক্ষরণ হয়, কলিজার রক্তক্ষরণ হয়। এগুলো বন্ধ করেন। যেখানে গিয়েছেন সব আউল বাউল ফাউল। কথা কয় না? আপনি যেভাবে জনপ্রিয়তা পেয়েছেন তো, এখন তো একটা পর্যায়ে পৌঁছে গেছেন, এখন কি আর পেছনের দিকে তাকানোর সময় আছে আপনার? আপনি বয়ানে গেলে তো শ্রোতার অভাব নাই, তো আপনি কেন ওখানে যাওয়া লাগবে যেখানে সব বাউল? তার মানে আমরা কি বুঝতাম, আমরা কি ধারণা করতাম যে একজন বান্দা বলেছিলেন, আব্বাসী সাহেব বলেছিলেন, কয়লা ধুইলে ময়লা যায় না। আমরা কি এটা ধরে নিব? যদি এমনটা না হয়, তাহলে জাতির সামনে এসে সুস্পষ্ট ভাষায় তওবা করেন, আল্লাহ ইজ্জত সম্মান বুলন্দ করে দিবে। তওবা করেন যে আমি দেওয়ানবাগীর ওখানে যাওয়া যেভাবেই গিয়েছি হয়ে গেছে, এটা মিস্টেক, আমার মারাত্মক ভুল হয়েছে, আমি ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করেন, ক্ষমা করেন। মানুষও ভালোবাসবে, আল্লাহর কাছেও ক্ষমা পাবেন। কথা বলেন ঠিক কিনা? আর মনে করেন জনপ্রিয়তা আছে, দরকার নেই। আরে ভাই, এই সস্তা জনপ্রিয়তা করবেন কি? আমরা তো দেখছি এমন জনপ্রিয়তা, প্রোগ্রাম একটাতে যেতে পারেন নাই, মানুষ জুতা মিছিল দেয়। কথা কয় না? তো এই জনপ্রিয়তার লাভ কি? হাজার হাজার শ্রোতা দেখেন, এরা আসছে একটু মজা নেওয়ার জন্য, এরা ভালোবাসার জায়গা থেকে আসে না। কথা কয় না? দেখেন না, প্রোগ্রামে যেতে পারে নাই অথবা দাওয়াত দেয় নাই, এই মিছিল দিছে, গালে জুতা মারো তালে তালে। তো এইরকম ভক্ত। এজন্য অনুরোধ করি, প্রিয় ভাই অনুরোধ করি, এই সমস্ত কার্যকলাপ অতীতে যা করেছেন, যা হয়েছে হয়ে গেছে। এখন থেকে আল্লাহ জ্ঞান দিছে, জ্ঞানটাকে কাজে লাগান। আহলে সুন্নাত ওয়াল জামাত, হকপন্থী যারা আছে, এদের সাথে একটু সময় দেন, একটু নিজেকে পরিশুদ্ধ করেন। ইজ্জত মর্যাদা সম্মান আল্লাহ যা দিছে আরো বাড়ায় দিবে। আর যদি অহংকার ভেতরে চলে আসে যে আমার জনপ্রিয়তা আছে, আমি যা খুশি তা করব, তাইলে শোনেন, আল্লাহ আসার দিয়া মাটিতে মিশায় দিতে দেরি হবে না। আপনারা যে বললেও ঠিক, না বললেও ঠিক। কথা কন ঠিক কিনা? আমরা দেখেছি আরেকটা বিষয়, কিছুদিন পূর্বে দুই আজহারি, মোস্তফা রহিম আজহারি, আরেকজন না
দুইজন আজহারি, মোস্তফা রহিম আজহারি, আরেকজন আমার স্মৃতিতে আসতেছে না, দুই আজহারি, তিনারা ওই মিজান আজহারি ওনার দাওয়াতে গেছেন, ওখানে দাওয়াতে গেছেন। দাওয়াতে যাওয়ার কারণে দুইজনকে বাধ্য করা হয়েছে তওবা করার জন্য, বাধ্য করা হয়েছে তওবা করার জন্য। তিনারা তওবা করেছেন। এখন ওখানে গেলে যদি তওবা লাগে, দেওয়ানবাগির ওখানে গেলে তওবা লাগবো না? কথা কয় না? আপনারা কি বলেন, তওবা লাগবো না? তওবা করে নেন ভাইজান, তওবা করে নেন, আল্লাহ ইজ্জত বাড়ায় দিবে। আপনারা যারা বুঝেন নাই, আমি আপনাদেরকে সব বুঝাইতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করে। একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা বলেন, এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার?